বংশীয় মর্যাদা গরু, এই গরুগুলা আমার খুব শখ ছিল যে 1 কোটি টাকার গরু। এই গরুর মাংসটা আমি সবারে আমার যেই টাকা মূল্য পড়ে আমি সেই টাকায় খাওয়াবো। আরে এরই মধ্যে গরু কিন্তু তাণ্ডব শুরু করেছে, লাভ দিয়েছে দেখেন। আমি আমার বাসায় ছোট বাচ্চা রেখে চলে আসি দেখার জন্য। এখন আপনার অনুভূতি কি এর গায়ে স্পর্শ করে? আমি অনেকবার চেষ্টা করছি বাট পারি নাই। এখন খুব ভালো লাগতেছে যে এখানে কষ্ট করে আসছি, ওকে ধরতে পারছি। আমার মনে হয় 1150 টাকা হলে একটু ভাঙতিটা কম হয় আর কি। আলহামদুলিল্লাহ। এ ব্রাহ্মা গরু আছে, ভালো গরু আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকায় খলিল মাংস বিতানে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কোটি টাকার বংশমর্যাদাপূর্ণ পাঁচটি ব্রাহ্মা গরু, যে গরুগুলো দেশ সেরা এবং বেশ এক্সক্লুসিভ। এই গরুগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এই গরুগুলো আপনারা জানেন। এরই মধ্যেই নিলামের মাধ্যমে এই গরুগুলো মাংস ব্যবসায়ী খলিলুর রহমান পেয়েছেন। রাত পোহালেই সকাল 7টায় সবার সামনে প্রাণী সম্পদের কর্মকর্তা, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুদকের কর্মকর্তার সম্মুখে এই গরুগুলো জবাই করা হবে। 3টি গরু জবাই করা হবে, কোটি টাকার গরু সহ 3টি গরু জবাই করা হবে এবং শনিবার সকালে আরও 2টি গরু জবাই করা হবে। এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা কথা বলবো খলিল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আপনি তো দেশ কাঁপিয়ে দিয়েছেন, বেশ জমে গেছেন। আমরা জানতেই চাচ্ছি এই 5টি গরু আগামীকাল সকালবেলা জবাই হবে। আমরা এরই মধ্যেই বলেছি, একটু জানতে চাচ্ছি এই গরুগুলো কিভাবে আপনি নিলামে পেলেন? আসলে আপনারা জানেন এই গরুগুলা আমার খুব শখ ছিল যে 1 কোটি টাকার গরু। আসলে 1 কোটি টাকার গরু না, গরু বড়, গরু সুন্দর, নিঃসন্দেহে সুন্দর, অনেক সুন্দর গরু, কিন্তু যে 1 কোটি টাকা এটাই কিন্তু সবার মাথা নষ্ট। বংশীয় মর্যাদা গরু, আসলে আমার বাপদাদার 14 গোষ্ঠীও না মনে নাই যে, তো বংশীয় গরু ভালো, গরু সুন্দর, সব ঠিক আছে, গরুর আবার বংশীয় মর্যাদা হয় কিভাবে? তো আপনি এটা কিভাবে পেলেন? এটা পেয়েছি হইলো কি আপনার টেন্ডারে, নিলামে, ওপেনে ডাক হয়েছে। আচ্ছা, এই আর কি। এর আগেও তো আমি একটা নিউজ করেছিলাম যেখানে আপনারা টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন। এবার তো ওপেন টেন্ডার হয়েছে, যেখানে আপনি বিড করেছেন, একটা দাম বলা হয়েছে, তারপরে আপনি আবার বলেছেন, আমি দেখছিলাম বারবার আপনি বলছিলেন না। আসলে কি জানেন, আমার 5 লাখ বলে আপনি 5.5 লাখ বলছেন, কেউ 6 লাখ বললে আপনি বলছেন 6,20,000। এটা কেন? ঘটনার কি, আসলে আমার খুব শখ ছিল যে এই গরুটা জনগণরা, আমি ঢাকা শহরের যে জনগণ, এই গরুর মাংসটা আমি সবারে আমার যেই টাকা মূল্য পড়ে আমি সেই টাকায় খাওয়াবো। আচ্ছা, যত টাকাই হোক কিন্তু খাওয়াবো। আচ্ছা, কিন্তু আসলে জানেন যে অনেক লোক আসলে ডাকে, তো ওই জন্য আমার মানে কস্টিং খরচটা একটু বেশি পড়ে আছে। আমার চাওয়া ছিল যে 1,000 টাকার নিচে বেচা। আচ্ছা, কিন্তু আসলে তো আপনি দেখছেনই যে সব ডাক এবং সব কিছু শুনছেন, সব কিছু মিলেই অনেক টাকা খরচ পড়ে আছে। তা এই জন্য আর কি আপনাদের কাছে বলে দিলাম যে তো এরই মধ্যে 1200 টাকা করে বিক্রি করার একটা ঘোষণা দিয়েছেন। আমরা ভিডিও প্রচার করছি, প্রচুর মানুষ কমেন্টস করছে, পজিটিভ কমেন্টস। কিছু লোকজন বলছে যে ভাই আর একটু দাম কমালে ভালো হতো। আমিও আমার জায়গা থেকে বলতে চাই যে 1200 টাকা কেজি যদি আর একটু কমানো যেত। আপনারা কি বলেন? একটু যদি কমানোর কোনো যদি সুযোগ থাকে তাহলে ভালো হতো আর কি। আসলে কি আপনি জানেন যে এই গরুগুলা অনেক খরচ, তারপরও আপনি বলছেন 20 টাকা ছাড় দিয়ে দিলাম। 20 টাকা? জি। 20 টাকা মানে তাহলে কত? আপনি 1180 টাকা। 1180? জি। ভাই এই ভাঙতি টাকা নিয়ে তো সমস্যা একটু। আচ্ছা ভাই, আপনি তো জানেন যে আমি আপনার লোক, আপনি আমার লোক, আপনিও কমানোর পক্ষে থাকেন, আমিও কমানোর পক্ষে থাকি। কারণ আপনি বলেন কত হইলে ভালো হয়? আমার মনে হয় বেশি কমানো, আবার যেহেতু খরচটাও আমি কিছু জানি, আমার মনে হয় 1150 টাকা হলে একটু ভাঙতিটা কম হয় আর কি। আলহামদুলিল্লাহ। দর্শক, 1200 টাকা যদিও ঘোষণা হয়েছিল প্রতি কেজি মাংসের দাম, কিন্তু জনগণের অনুরোধে, সাধারণ মানুষের কথা চিন্তা করে খলিল ভাই 1150 টাকা করে এই কোটি টাকার বংশমর্যাদাপূর্ণ গরুগুলো মাংস আকারে কিন্তু বিক্রি করবেন। সকাল কয়টা থেকে সাধারণ মানুষ এসে পাবে? ওনারা আমার টাইম দিতে সকাল 7টা বাজে ওনারা আসবে। তো যদিও ওনারা বলতে যে প্রাণী সম্পদ দুদক, তারপর ম্যাজিস্ট্রেট স্যাররা যে সময় আসবে ওই টাইমে জব হইব। আর আরেকটা কথা আপনার ভিডিওর মাধ্যমে বলে দেই, দেখেন পর্যাপ্ত লোক এখনই, তা কালকে সকাল 7:30 বা হয়তো 8টায় জব হইব, যে সবাই যে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে গোস্ত নেয়
আর অতিরিক্ত যে মনে করেন দেখা গেল যে এটার গোশ আমি 50 কেজি নিব, আমি 20 জন লোক নিয়ে আসবো, এটা না করে সবাই যে গোশটা নিতে পারে এই অনুরোধটা আমার আপনার ভিডিওর মাধ্যমে বললাম, যে এই অনুরোধটা যে আমার রাখে যে সবাই যে গোশটা নিতে পারে। আসলে যদি আমি এই গরুর গোশটা অনেক মূল্যে বিক্রি করতে পারি ইচ্ছা করলে, কিন্তু এটা আমি কখনোই চাই নাই। আমি চেয়েছি জনগণ এই গোশটা কম মূল্যে খাক। আল্লাহ তাআলা যেহেতু আপনাদের ভাগ্যে মিলাইছে, তা আপনাদেরই বলি যে আপনারা সুন্দর শৃঙ্খলাভাবে, যে ফ্যামিলিতে যদি আপনার যত বড় ফ্যামিলি হোক ঢাকা শহরে 5 কেজির উপরে মাংস লাগে না, তো আপনার 5 কেজি নিয়ে অন্যরা খাওয়ার সুযোগ করে দিন। এই অনুরোধটা সর্বোচ্চ একজন 5 কেজি পর্যন্ত নিতে পারে। 5 কেজি, কিন্তু এমনও লোক আছে যে 4জনকে নিয়ে 20 কেজি নেয়। এইটা যে না কইরা আল্লাহর মানে আমি তো আসলে দেখতেছেন যে আমি মন থেকে আপনাদের এই গরু কিনছি আপনাদের ভালোবাসায়, এবং আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসার রিজিকে রাখছে। তা আল্লাহ তাআলা কালকে সকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমারে বা আপনাদের বাঁচিয়ে রাখে, আপনারা 5 কেজি করে নেওয়ারই চেষ্টা করেন যে সবাই নিতে পারে, সবার ঘরে যায়। সর্বোচ্চ 5 কেজি, এছাড়া তো সবাই 1 কেজিও তো নিতে পারবে। হ্যাঁ 100% 1 কেজি, 2 কেজি। আমি চাই যে সবাই 1 কেজি করে নিক, তাইলে কি হবে জানেন, সবাই খাইতে পারবে। তারপর আমি বলছি 5 কেজি নিয়েন। অনেকেই বলছিল যে ভাই আমরা বুকিং দিতে পারবো কিনা, বুকিং এর বিষয়টা কি হবে? আসলে বুকিং দিতে গেলে আমি পেছে পড়ে যাব। আমি জনসম্মুখে গরুটা জবাই করব এবং সবাই থাকবেন, আমি সবার সামনে সিরিয়ালভাবে সুন্দরভাবে, আমার পর্যাপ্ত লোক আছে, সিরিয়ালভাবে সুন্দরভাবে আমি মাংস দিয়ে যাব। লাইনে দাঁড়ায় থাকবে সবাই? হ্যাঁ লাইনে দাঁড়ায় থাকবে, আমি লাইনের মতো দিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা যদিও ফোন নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে উত্তর শাহজাহানপুর, এ পাশে হচ্ছে ফ্লাইওভারের শেষ মাথায় এই খলিল ভাইয়ের দোকানে আপনারা চলে আসবেন। সকাল সকাল 8টার দিকে সম্ভবত আপনারা মাংস পাওয়া শুরু করবেন। যে আমার দোকানটা হইল রাজারবাগের সামনে উত্তর শাহজাহানপুর ফ্লাইওভারের গোড়া এবং খলিল ফার্নিচারের নিচে আমার গরুর মাংসের দোকান। আচ্ছা আচ্ছা দর্শক, একটু বলতে চাই আপনাদের কাছে গরুগুলো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সবাই বলছে ভালো লাগছে। আসলে ভালো লাগারই কথা, এ ধরনের গরু তো সবসময় দেখা যায় না। এবার খলিল ভাইয়ের কাছে প্রশ্ন, 5টি বিগ সাইজ গরু আছে, আপনাকে যদি একটি গরু পছন্দ করতে বলা হয় তাহলে আপনি কোন গরুটা পছন্দ করবেন সেটা একটু দেখাবেন। দেখি খলিল ভাইয়ের পছন্দ কোন গরুটা। সবাই একটু সরেন, আমরা একটু দেখাতে চাই। একটু ভাই এই পাশে আসেন। হ্যাঁ দেখেন তো কোনটা, ওইটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, 5টার মধ্যে কোনটি পছন্দ? এই যে B8 এই সাদা গরু। আলহামদুলিল্লাহ, সত্যি এটাই কিন্তু সেই V8 নভেল সিরিজের গরু, বংশমর্যাদাপূর্ণ গরু, সত্যি বংশমর্যাদাপূর্ণ, কারণ এর বংশের কিন্তু বংশমর্যাদা, গরুর আবার বংশমর্যাদা আছে। এটাই আমেরিকান একটা ব্রাহ্মা গরু, যেহেতু আমাদের দেশে নিষিদ্ধ, এই জন্য দুদক এটারে আপনার ইয়া করছে, সিজ করছে। তো আমরা আসলে এই সমস্ত গরু আল্লাহ যদি বাচ্চারা সামনে ভবিষ্যতে দেখবো কিনা, এটা আমার মনে হয় না যে এত বড় ব্রাহ্মা গরু বাংলাদেশে 2-4-15 বছর বা আমরা মাংসের দোকান দিছি, মাংসের দোকানে কাজ করছি এবং 30 বছরে আমি এটা দেখি নাই। একে সত্য কথা, সামনে ভবিষ্যতে আল্লাহ তাআলা ভালো জানে যে এ আর দেখবো কিনা। হ্যাঁ, তা আমি শুকরিয়া, আমি কিন্তু সবসময় দোয়া করছি যে আল্লাহ এই গরুগুলো যে আমার দোকান থেকে আমি জনগণের মাধ্যমে খাওয়াইতে পারি। ঢাকার চেয়ে অনেক নাম করা মাংস ব্যবসায়ী কিন্তু এই নিলামে গেছে, যাওয়ার পরে কিন্তু ওনারা যতই ডাক দিছে আমি ডাকের উপরেই যে সরকার টাকাটা বেশি পাক। ঠিক আছে, তারপরে জনগণটা আমি তো বেশি দাম বিক্রি করবোই না, ভাগে যা পরে তাই কেজি। তো যেহেতু আমি 1200 বলছিলাম, হ্যাঁ, তা আপনি আবার বলছেন যে আমি 20 টাকা কমাইছি, আপনি বলছেন ভাই যেহেতু আপনি সবসময় ছাড় দেন, তা আমার দিয়ে 30 টাকা ছাড় দিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ, 1150 আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা রাখছে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে লস না দেয় দোয়া করেন। অবশ্যই সত্যি জমে গেছে। আমরা গরুগুলো দেখছি, গরুগুলো কিন্তু আমরা শুধু না, অনেক লোকজন চলে এসেছে। ভাই কেমন লাগছে গরুটা? খুব ভালো। এর আগে দেখেছিলেন? না, আমি দেখি নাই। আচ্ছা, প্রচুর লোক। ভাই কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আমি তো অ্যাডভান্স নিয়ে আসছি গরু এখনই নেওয়ার জন্য। অ্যাডভান্স নেবেন না, এটা কিন্তু এখানেই দেখে নিতে হবে। কেমন দেখছেন ভাই? এর আগে দেখেছিলেন কিনা? না, এর আগে দেখি না, ভালোই দেখছি। আচ্ছা জি আপু, এক্সকিউজ মি, এই যে বিগ সাইজ ব্রাহ্মা গরু দেখছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে ভাইয়া। আমি আমার বাসায় ছোট বাচ্চা রেখে চলে আসি দেখার জন্য। এর আগে কি এরকম গরু দেখেছিলেন সরাসরি? না, সরাসরি দেখা হয়নি। এখানে নোবেল সিরিজের একটি বংশমর্যাদাপূর্ণ গরু কিন্তু আছে। হ্যাঁ, তো মাংস এটা দেখার জন্যই আসছি। ওই সাদাটা ও আমাকে ধরতে দেয় নাই, ওকে আমি অনেকবার ধরতে গেছিলাম কিন্তু ও ধরতে দেয় নাই। চলে যান, এখন মনে হয় ঠান্ডা আছে।
চুপচাপ আছে, আপনি কি ধরবেন? আমরা একটু দেখাতে চাই। হ্যাঁ, চাচ্ছি আমি। আমরা যাব, দেখি আমাদের এক আপু সাহস করে একটু গরুটাকে আদর করতে চাচ্ছে, দেখা যাক উনি ধরতে পারেন কিনা। সেই কোটি টাকার বংশমর্যাদাপূর্ণ গরু, একটু দেখি আপু দূরের থেকে। হ্যাঁ ও একটু টাচ করো, হ্যাঁ জি, হাততালি। এখন আপনার অনুভূতি কি এর গায়ে স্পর্শ করে? না, আমি অনেকবার চেষ্টা করছি বাট পারি নাই। এখন খুব ভালো লাগতেছে যে এখানে কষ্ট করে আসছি, ওকে ধরতে পারছি। জি, ধন্যবাদ। সত্যি অনেক লোকজন জমে গেছে। স্বাভাবিক এ ধরনের গরু যখন আসবে রাত পোহালেই কিন্তু জবাই করা হবে। আপনারা যারা মাংস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে মাংস সংগ্রহ করবেন। মুরব্বী কেমন দেখছেন গরুটাকে? ভালো ভালো, খুব ভালো। খুশি হয়েছে? খুশি, গরুটা আচ্ছা, ভালো। ভাই কেমন দেখছেন গরুটা? গরু খুব বড় বড়, সহজে দেখা যায় না। এর আগে দেখেছিলেন এরকম গরু? না, এরকম দেখি নাই। এখন মানে ভালো লাগতেছে দেখে। এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ভাই কেমন? অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, এই আমরা গরু ব্যবসায়ী, আমার জীবনে এত বড় গরু দেই নাই বামাজাতে, এটা জীবনে ফার্স্ট দিলাম। আমার জীবনে আমি এত বড় হয়েছে এরকম বড় গরু দেখি নাই। টাকা যাও আর না যাও আমরাও কিনা খাম। আচ্ছা আচ্ছা, কেমন দেখছেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। এর আগে কি এই গরুগুলো দেখেছিলেন? দেখি নাই আগে। ভাইয়া বলেন তো কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো। ভাই বলেন। ভাই অনেক ভালোই লাগলো, দেখলাম। এর আগে কি দেখেছিলেন? হ্যাঁ দেখছিলাম, সাদেক গ্রুপ ফার্মে। সত্যি আজকে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। রাত পোহালে এই গরুগুলো জবাই করে হবে। হাজারো মানুষ কিন্তু ভিড় করছে, এই গরুগুলো দেখছে। অনেকেই কিন্তু এই গরুগুলো দেখে নেয়, যার কারণে সবার কাছেই কিন্তু খুব ভালো লাগছে। খলিল ভাই, এই গরুগুলোর মাথা, কলিজা, পায়া এগুলো কি সব হবে? একসাথে, সব সব একসাথে। এই গরুর মাথা এটা হাড্ডি ফালা দিলে কি থাকে? আচ্ছা আছে কিছু, আর কলিজা তো দাম আরো বেশি। আচ্ছা এই গরু ফ্যাপসা নিলে 4 কেজি হইব, হ্যাঁ। তো 500 টাকা কেজি নিলে আপনারা 500 টাকা বেশি দিলেন। আচ্ছা। ওটা কোনো কথা না, কথা হলো যে ভালো গরু হ্যাঁ। কুরবানির মতনই বানানো হবে এখানে। হ্যাঁ। এনে কোনো ছল ছকরি নেই, কারণ ছল ছকরি করার কোনো কায়দাও নাই। হ্যাঁ। কারণ আপনার সবাই সম্মুখে এইভাবে সম্মুখে কোনো 2 নম্বরই করা যাইব? না, না। হ্যাঁ, না, সুযোগ আর আমি আগেও করি নাই, সামনেও করার ইচ্ছা নাই, ভবিষ্যতেও করবো না। 2 নম্বরই করতে এই গরু আপনার মাঝে কইতাম আরো কথা বানায় টানায় বলে এই গরু 2000 টাকা কেজি বেচতাম বা 3000 টাকা কেজি বেচতাম, তা আমি কি সেটা বলছি? না, না, বলেন তাইলে? নাই। এছাড়াও কি আপনার এখানে গরুর মাংস তো থাকবে নরমাল? হ্যাঁ হ্যাঁ, নর্মাল মাংস তো এটা রেগুলার, যেটা গরু খাসি যেটা রেগুলার সেটা থাকবে। রেগুলার এটা থাকবে। ওকে, খলিল ভাই সময় দিয়েছেন। আজকে আপনার বিশেষ একটি দিন। হ্যাঁ, এই দিনটি খলিল ভাইয়ের জন্য স্মরণীয় দিন নিঃসন্দেহে, কারণ এ ধরনের কোটি টাকা বা 20, 30, 50 লক্ষ টাকা দামের গরুগুলো কিন্তু সাধারণ মানুষের সামনে নিয়ে এসে জবাই করে গরুর মাংস কিন্তু সাধারণ মানুষের হাতে তুলে দিবেন 1150 টাকা কেজি দরে। তো বন্ধুরা, আপনারা যারা গোশত নিতে চান তারা সরাসরি আসতে হবে, এসে আপনারা লাইনে দাঁড়াবেন। দীর্ঘক্ষণ হয়তো বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরেও আপনাকে থাকতে হবে, কারণ বুকিং বা অন্য কোনো কিছু ওনারা নিতে চান নাই, কারণ নিতে গেলে অনেক ঝামেলা হয়, যার কারণে একটু কষ্ট হলেও সবাইকে লাইনে দাঁড়িয়েই কিন্তু নিয়ে নিতে হবে। দর্শক, এই সুন্দর সুন্দর গরুগুলো যে আমরা দেখছি, একটু আগে এই গরুগুলো কিন্তু পিকআপে নিয়ে আসা হয়েছে। সেই পিকআপ থেকে যখন আমরা গরুগুলো নামাচ্ছিলাম তখন কীরকম কঠিন একটা অবস্থা ছিল, সেই অবস্থা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সবাই একটা হাততালি। বাবা বাবা বাবা, এর মধ্যে গরুটা কিন্তু নেমে গেল। প্রথম নাম্বার গরুটা কিন্তু আমরা দেখলাম পিকআপ থেকে নামানো হয়েছে। 2 নাম্বার গরুটি পিকআপ থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে। সুঠাম দেহের এই ব্রাহ্মা গরু, আসলে যেমন উঠানো কঠিন, বেশ 20-25 জন ধরে উঠাতে হচ্ছিল, ঠিক তেমনি নামাতে গিয়েও সম্ভবত লাভ দিবে, দেখা যাক লাভ দিয়ে কোন দিকে যায়। ও, এরই মধ্যে লাভ দিয়ে কিন্তু গরুটা নেমেছে। আরে এরই মধ্যে গরু কিন্তু তাণ্ডব শুরু করেছে, লাভ দিয়েছে। দেখেন, এই সেই গরু, যে গরুটা কিন্তু অনেক লাফালাফি করছিল উঠানোর সময় আমরা দেখেছি, সেই উঠানো অবস্থায় আবারও দেখছি এই পাগলা গরু। যাই হোক, লাফঝাপ করার পরে ও কিন্তু শেষ পর্যন্ত এখন শান্তভাবেই নেমেছে। যদি কিছুক্ষণ শান্ত অবস্থায় থাকে তাহলে তো সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। আরেকটি গরু নামানোর চেষ্টা করা হচ্ছে। এই গরুটি 2 নম্বর গরু ছিল, এটাও কিন্তু সুঠাম দেহের ব্রাহ্মা গরু। এর নাম ছিল টেক্সাসের সুলতান। এখন কিন্তু সুলতানকে টেনে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে। দেখা যাক ঠিক সুন্দরভাবে নামানো যায় কিনা। যে কোনো সময় কিন্তু হঠাৎ সুলতান পড়ে যেতে পারে, একটি রিস্কি অবস্থায়, কারণ এই গরুগুলো বেশ বড় গরু, অনেক ওজন এই গরুগুলোর, যার কারণে বাহ 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 বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, এ কিন্তু খুব সাদা সিধে ভাবে, খুব ঠান্ডা মাথায় কিন্তু সেই টেক্সাসের সুলতান কিন্তু নেমে গিয়েছে।
বন্ধুরা এই সেই কোটি টাকার বংশ মর্যাদাপূর্ণ গরু, যে গরু আপনারা জানেন যে V8 963 নোবেল সিরিজের যে গরু নিয়ে সারা দেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল, যে গরুটির কথা কিন্তু বাংলার ঘরে ঘরে সকল মানুষ জানেন, সেই কোটি টাকার বংশমর্যাদার গরু খুব স্বল্প টানে খুব সহজেই কিন্তু পিকআপ থেকে নেমে গেল। বন্ধুরা এই গরুগুলো নেমেছে রাত অবধি, রাত পোহালেই কিন্তু ভোরবেলা এই গরুগুলো জবাই করা হবে। শুক্রবার হবে এই কোটি টাকার গরু, টেক্সাসের সুলতান এবং আরেকটি পাকড়া গরু, পাকড়া ব্রাহ্মা। এই গরুগুলোর জবাই শুক্রবারে শেষ হবে। শুক্রবারে 3টি গরু যাবে। যদি কাস্টমার বেশি আসে, যদি 4টি প্রয়োজন হয় 4টি হবে, আর যদি 1টি বা 2টি থাকে তাহলে শনিবার সকাল 8টা থেকে আবারও কিন্তু আপনারা মাংস পাবেন। বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।